মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? সব আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে বুধবার, আজকে ব্লগটা করছি। তো তোমরা দেখতে পাবে বৃহস্পতিবারে। তো আমার আজকে সব দেখো, আমার আজকে সব কাজ হয়ে গেছে, সব কাজ মানে ঘর মোছা, বিছানা তোলা সব, স্নানও হয়ে গেছে, এইমাত্র পুজো দিয়ে উঠলাম। তো আমি এখন বেরোবো, হচ্ছে একটু খেয়ে দিয়ে যাবো পরীক্ষা। আজকেই লাস্ট পরীক্ষা, মজাও হচ্ছে। আর তারপরে পরীক্ষা শেষ, সবারই আনন্দ হয়, আমারও আনন্দ হচ্ছে। যাই হোক, তো চলো আমি রেডি হয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, এই এখন বেরোচ্ছি। এখন বাজে 9:40, এই এখন বেরোচ্ছি। এই দেখো, আমি কালকে যেটা পরেছি ওটা পরেই যাচ্ছি। তো চলো বেরোনো যাক। দাঁড়া, দরজাটা দিয়ে দিই, ফ্যানটা অফ করে দিলাম। এটা ফেলতে ভুলে গিয়েছি। আমি ঠাকুরকে ধূপকাঠি দিই, তো ভুলে গেছি। আবার দরজা খোলা, একটা কাজই ডবল ডবল করে করো। তো চলো আবার বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আমি বেরিয়ে গেছি বাড়ি থেকে, দেখো যাচ্ছি এখন। বাইরে খুব রোদ, বাবা, এদিকে রোদ আর এদিকে হাওয়া দিচ্ছে, ছাতা ধরে রাখা যাচ্ছে না। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি। তো তোমরা দেখলে আমি সাবওয়ে দিয়ে পরীক্ষা, মানে বেলগড়া স্টেশন থেকে স্টেশনে যাচ্ছিলাম। তো তারপরে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন পরীক্ষা হয়ে গেছে, তারপর ও নিতে এসেছে, আর এখন আমি যাচ্ছি বাড়ির দিকে। চলো, বাইরে প্রচণ্ড রোদ, আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। বাড়িতে আসার সময় দেখো, বাড়িতে আসার সময় এই যে দই নিয়ে এসেছি, এখন একটু দই খাবো। তো রাস্তায় তো আখের রস, ডাব কিছু পেলাম না, তো আসার সময় ওই জন্য দই নিয়ে এসেছি। চলো দইটা খেয়ে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তারপর তোমরা দেখলে যে দই খাওয়ার পরে ব্লগটার আমি কন্টিনিউ করিনি। তো ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা এত ক্লান্ত, মানে এতদিন ভোরবেলা করে ওঠা হচ্ছে, খুব ক্লান্ত হয়ে গেছিলাম। তো ওই জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে 4:30টার সময় উঠে ভাবলাম না, তরমুজটা আছে, চলো তরমুজটা কাটি। কালকের হাফ তরমুজটা রেখে দিয়েছিলাম, তো তোমাদের দেখালাম। এই দেখো, খুব সুন্দর লাগে তরমুজটা, আর ঠান্ডা ঠান্ডা, তো খুব ভালো লাগছে। তো বন্ধুরা, এই দেখো আমি রেডি হয়ে গেছি, ওই রোজকারের মতো আজকেও যাবো হাঁটতে। তো ও নেই, ও গেছে হচ্ছে ওই বাবাইদা একটুখানি স্মার্ট বাজারে গেছে, তো গেছে 4:30টার দিকে বেরোলো, এখনও আসেনি। এই জন্য আজকে একটু দেরি হয়ে যাচ্ছে। এদিকে 6:45 বাজতে চলছে, ফোন করলাম, বললো 5-7 মিনিটের মধ্যে চলে আসি। তো 5-7 মিনিট মানে ওটা এখনও তোমরা ধরে রাখো 15-20 মিনিট। যাই হোক, এটাই হচ্ছে ছেলেদের নীতি, মানে বলে এক করে আর এক কাজে। তো সবাইকে বলছি না, সবাই সমান। তো যাই হোক, আসলে বেরোবো। তো চলো আমি কয়েকটা রিলস বানিয়ে নিই, তোমরা আমার ইনস্টাগ্রামে লিঙ্কে ক্লিক করবে, আমার রিলস দেখতে পাবে। চলো, আমাদের ছোট একটা করে ক্লিপ দেখিয়ে দিলাম। তো চলো আবার বেরোনো যাক। তারপর আমি হাঁটার উদ্দেশ্যে বেরিয়ে গেছি বাড়ি থেকে, আর বাইরেটা বেশ আজকে আবার হাওয়া দিচ্ছিল, ভালোই লাগছিল। তো চলো যাই, দেখা যাক কোন দিকে যাই।
আর কী কী করছি। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, আমি ওইখানে ফুচকার ভিডিওটা তুলতে পারিনি কারণ অনেক ভিড় ছিল। তো হ্যাঁ, বেরিয়ে আমি একটুখানি আজকে ফুচকা খেয়েছি, অন্যদিন অনেক দিন পরে, মানে 2 সপ্তাহ বাদে গিয়ে ফুচকা খাচ্ছি। তারপরে এবার খাওয়ার পরে বাড়িতে আসার সময় ও বলছে যে আমার তো খিদে পেয়েছে। তো আমি বলি ঠিক আছে তাহলে তুমি এখান থেকে 2টো পরোটা নিয়ে নাও। তো ও বলছিল তুমি খাবে, আমি বলছি না আমি খাবো না। তো ওটাই নিলাম, তো তোমাদেরকে দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস, এই যে আমি বাড়ি চলে এসেছি। 8টা 15 বাজে, 8টা 10-এ ঢুকেছি। তারপরে একটু তনুদি ফোন করেছিল, তনুদির সাথে কথা বলছিলাম, ওই জন্য ব্লগটা করতে পারিনি। তো এখন করলাম 5 মিনিটের হেরফের, সেটা কোনো বড় কথা না। তো আসার সময় দেখলে তোমরা, পরোটার দোকানে আমি বসেছিলাম, ওই যে ও পরোটা কিনলো। তো আমাকে বললো তুমি খাবে, আমি বললাম না আমি খাবো না। তাহলে হাঁটার মানে কি? ওটাই হচ্ছে কথা। চলো রাতে ওই একই জিনিস খাবো। ওই ডাল ছিল, কালকে ডাল রাতে করেছিলাম, ওই ডাল আর আলু চিপস। ভাবলাম যে আলু ভাজা করবো, কিন্তু আর শরীর দিচ্ছে না সত্যি কথা বলতে। তো চলো সবাইকে এখনই বলে দিচ্ছি, সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবো। চলো টাটা।